সবুর মেওয়া ফলে কথাটি আবারও সত্যি হতে চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। দীর্ঘ কয়েক মাসের ধোঁয়াশা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মালয়েশিয়া গমনেচ্ছা কর্মীদের জন্য এলো এক বিশাল সুসংবাদ। মালয়েশিয়া সরকার শর্ত সাপেক্ষে কলিং ভিসা চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আর যারা মেডিকেল নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য সুখবর হল, নতুন করে মেডিকেলের তারিখ নির্ধারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কারা এবার যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং আপনার মেডিকেলের তারিখটি কিভাবে নিশ্চিত করবেন। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এবার শর্ত সাপেক্ষে ভিসা চালুর পেছনে কিছু বিশেষ কারণ রয়েছে। মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের লক্ষ্য হল কোনো কর্মী যেন দালালের খপ্পরে না পড়ে এবং কোনো প্রকার হয়রানির শিকার না হয়। প্রথম শর্ত, এবারের পুরো প্রক্রিয়াটি হবে স্বচ্ছ এবং আইটি নির্ভর। আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা অনলাইনে যাচাই করা যাবে। দ্বিতীয় শর্ত, শুধুমাত্র নিবন্ধিত রিক্রুটিং এজেন্সিগুলোই এই প্রক্রিয়ায় কাজ করতে পারবে। তৃতীয় শর্ত, কর্মীদের কাজের সুরক্ষা এবং ন্যায্য বেতন নিশ্চিত করার পরেই কেবল নতুন কলিং পেপার ইস্যু করা হবে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন সেক্টরের কর্মীদের জন্য বড় সুযোগ তৈরি হচ্ছে। এবার আসি মেডিকেলের আপডেট নিয়ে। যারা অনেকদিন আগে পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু মেডিকেলের খবর পাচ্ছিলেন না, তাদের জন্য খবর হলো সিস্টেম খুলে দেওয়া হয়েছে। তারিখ বন্টন, এজেন্সিগুলো এখন পর্যায়ক্রমে তাদের কর্মীদের মেডিকেলের তারিখ বরাদ্দ করছে। আপনি আপনার এজেন্সির কাছে গিয়ে জেনে নিন আপনার নাম পোর্টালে উঠেছে কিনা। স্বাস্থ্য পরীক্ষায় সতর্কতা। বন্ধুরা, মনে রাখবেন, মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই মেডিকেলে যাওয়ার ৩-৪ দিন আগে থেকেই অতিরিক্ত ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন, প্রচুর পানি পান করুন এবং পর্যাপ্ত ঘুমান। আপনার রক্তচাপ বা সুগার যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে নজর দিন। যদি আগে থেকে কোনো ছোটখাটো সমস্যা থাকে তবে আগে ব্যক্তিগত ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। সুসংবাদ এলে বাজারে দালালেরাও কিন্তু নড়ে চড়ে বসে। তারা বলবে, ভাই তাড়াতাড়ি টাকা দেন, আপনার মেডিকেল আগে করিয়ে দিচ্ছি। খবরদার, এই ফাঁদে পা দেবেন না। মেডিকেলের তারিখ আসে অনলাইন সিস্টেম থেকে, এখানে কারো হাত নেই। যে কোনো লেনদেনের আগে এজেন্সির লাইসেন্স বৈধ কিনা তা আমি প্রবাসী অ্যাপ বা বিএমইটি ওয়েবসাইট থেকে যাচাই করুন। কোনো দালালকে ব্যক্তিগতভাবে টাকা না দিয়ে সরাসরি এজেন্সির অফিসে গিয়ে রসিদ বুঝে নিন। প্রবাসী ভাইদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, এটি আমাদের দেশের অর্থনীতির জন্যও একটি বড় খবর। সঠিক নিয়ম মেনে যান, বৈধ পথে টাকা পাঠান এবং নিজের এবং পরিবারের ভবিষ্যৎ গড়ুন। আজকের তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন। মালয়েশিয়া নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টে লিখুন, আমরা চেষ্টা করব উত্তর দিতে। আল্লাহ হাফেজ।